2019 সালের পর ভাইরাসের নাম শোনেন নাই এমন লোক সংখ্যা কিন্তু কম আছে। কারণ কোভিড-19 করোনা ভাইরাস ও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী একই সাথে সারা পৃথিবী লকডাউনের মতো পরিস্থিতি হয়েছিল এবং লকডাউন হয়েও ছিল, যার পরিপ্রেক্ষিতে এই ভাইরাস সম্পর্কে জানে না এমন লোকের সংখ্যা খুব কম আছে। তো যে ভাইরাসটা দিয়া এই করোনা হয়েছিল সেটা কোভিড-19। এই কোভিড-19-এর আবার বিভিন্ন প্যাটার্ন ছিল, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি আজকে আলোচনা করব আর একটা ভাইরাস নিয়ে, হিউম্যান পেপিউলোমা ভাইরাস, যেটাকে সংক্ষেপে এসপিভি মানে হিউম্যান পেপিউলোমা ভাইরাস বলা হয়। এই ভাইরাসটা নিয়ে আলোচনা করব। এটা পুরুষ মহিলা সবারই জানা দরকার, তো মহিলাদের বেশি জানা দরকার, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মহিলাদের এই হিউম্যান পেপিউলোমা ভাইরাসটা মহিলাদের বেশি ইফেক্ট করে, যার পরিপ্রেক্ষিতে বেশ কিছু টিকা তাদেরকে ফিরিয়েও দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই হিউম্যান পেপিউলোমা ভাইরাসটা ছেলে মেয়ে সবার এটা জানা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমি আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সম্পর্কে যারা একটু বিস্তারিত জানতে চান, একটু ব্রাউজারে গিয়ে যে কোনো একটা ব্রাউজার অপশনে গিয়ে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পাওয়া মানেই আপনার কিউআর কোডটা পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ইমেল নাম্বার, এগুলো পেয়ে যাবেন। এমনকি লোকেশনটা পেয়ে যাবেন। আপনি লোকেশন ট্র্যাক করে মন চাচ্ছে আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারেন। আপনাকে স্বাগতম। একজন মেহমান পাইলে আমি খুশি হই। জি দর্শক শ্রোতা, আলোচ্য বিষয়টা ছিল হিউম্যান পেপিউলোমা ভাইরাস। অন্যান্য ভাইরাসের মতন হিউম্যান পেপিউলোমা ভাইরাস এটাও একটা ভাইরাস বটে। ভাইরাসের অনেক নাম আছে, কতগুলো ভাইরাস বলবো, যেমন একটা ভাইরাসের নাম আছে কতগুলো বলেই ফেলি, যেমন রোটা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, টিটু ভাইরাস নামে একটা ভাইরাস আছে, ইবোলা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, কোভিড ভাইরাস নামে একটা ভাইরাস আছে। এরকম ভাইরাসের নামের শেষ নাই, অনেক ভাইরাস আছে। তো হিউম্যান পেপিউলোমা ভাইরাস এটা নিয়ে আলোচ্য বিষয়। এটা কোথায় হয়, কেন হয়, এর লক্ষণ কি? আসলে গুরুত্বপূর্ণ কথা হলো এর তেমন একটা কিন্তু লক্ষণ কিন্তু পাওয়া যায় না। এইটা ছেলে মেয়ে উভয়েরই হচ্ছে, কিন্তু মহিলাদের এটা বেশি হচ্ছে। আর এর লক্ষণ পাওয়া যায় না যাদের ইমিউনো সিস্টেমটা দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে। যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। সিকেডিতে আক্রান্ত, ক্রনিক রেনাল ডিজিজে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আর
শতকরা 80% লক্ষণ লক্ষণ ছাড়াই ভালো হয়ে যায়। শতকরা 80% লক্ষণ ছাড়াই ভালো হয়ে যায়। আর লক্ষণ যখন পায় তখন এটা বিশেষ করে মহিলাদের সার্ভিক্সের একটা ক্যান্সার, এই সার্ভিক্সের ক্যান্সারটাই বেশি ধরা পড়ে। তো সার্ভিক্স ছাড়াও ওভারিতে, ফ্যালোপিয়ান টিউবে, ভ্যাজাইনায়, এখানে কিন্তু কার্সিনোমা ধরা পড়ে, এটা পাওয়া যায়। এর পরীক্ষা কি? এর পরীক্ষা ওখান থেকে একটু সোয়াব নিয়ে, একটা রস নিয়ে মাইক্রোস্কোপের মাধ্যমে এটা টেস্ট করলেই প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট কিন্তু ভালো একটা রিপোর্ট দিতে পারে। প্যাপ টেস্ট নামে একটা টেস্ট আছে, এর মাধ্যমেও এটাকে এভাবে করা হয়। তো বাংলাদেশে এই যে সার্ভাইকাল ক্যান্সার, এতে যে সমস্ত মহিলারা আক্রান্ত হচ্ছে, এর শতকরা 95%ই কিন্তু ওই পেপিউলোমা ভাইরাস, হিউম্যান পেপিউলোমা ভাইরাসের কারণে এই ক্যান্সারটা কিন্তু হয়ে থাকে। এই ক্যান্সার প্রতিরোধের উপায় কি? এই ক্যান্সার প্রতিরোধের উপায়, কদিন আগেও কিন্তু একটা ক্যাম্পিং গেছে, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ক্যাম্পিংটা গেছে, সম্ভবত ফেব্রুয়ারিতেই, এবছর ফেব্রুয়ারিতেই মনে হয় ক্যাম্পিংটা গেল, আমার এই মুহূর্তে খেলে আসছে না, ফেব্রুয়ারিতেই সম্ভবত, অথবা জানুয়ারিতে। মহিলাদেরকে, কলেজ গোয়িং ছাত্রীদেরকে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়েছে, ফ্রিভাবে কিন্তু এটা দেওয়া হয়েছে। আর আপনি বিভিন্ন ক্লিনিক থেকে বা গাইনোকোলজিস্টদের কাছ থেকে আপনি কিন্তু এটা যথাসময়ে আপনি নিতে পারেন। এটা 0 ডোজে 0 দিনে আপনাকে নিতে হবে, তারপর আসে 2 মাস পরে সেকেন্ড ডোজ নিতে হবে, 3 মাস পরে, 3 মাস না 60 দিন, 2 মাস পরে, 2 মাস পরে আর 2 মাস পরে 60 দিন, আর 3 মাস পরে 90 দিন, 90 দিনে আপনাকে বুস্টার ডোজ নিতে হবে। আমি আবার বলছি, ডোজটা একটু আমি বলতে একটু জড়তায় শেখেছিল, ডোজটা আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। 0 ডোজ, 0 ডোজ বলতে আজকেই আমি নিলাম, এইটা 0 ডোজ। এখন থেকে 2 মাস পর একটা নেব। এইটা হলো যে সেকেন্ড ডোজ। এরপরে আমি পূর্বের জড়তার কারণে আমি বলছিলাম 2 মাস, 3 মাস, এটা না, এখানে 6 মাস হবে, 6 মাসে হবে বুস্টার ডোজ। 6 মাস পরে বুস্টার ডোজ নিতে হবে। যেহেতু আমি যে কথাগুলো বলি আমার সামনে কোনো স্কিপ থাকছে না, যার কারণে আমি কোনো ভিডিওতে আমার স্কিপ থাকছে না, যার কারণে একটু হজবরল একটু হতে পারে, কিন্তু সেটা আমি ঠিক করে দিচ্ছি। আমি ডোজটা আবার বলতেছি, এটা 0 ডোজ, 0 দিনে, আজকে নেবেন, আজকে 0 ডোজ। এখন থেকে 2 মাস পর, 60 দিন পর, 60 দিন পরে আপনি নেবেন, এইটা হবে সেকেন্ড ডোজ। তারপর 180 দিনে বা 6 মাস পরে যেটা নেবেন, এইটা থার্ড ডোজ বা বুস্টার ডোজ। এটা পুরুষ মহিলা উভয়ই নিতে পারেন, পুরুষরাও এটা নিতে পারেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরুষদেরকেও নিতে বলতেছে, কিন্তু আপাতত ফ্রিভাবে
মেয়েদেরকে দিচ্ছে। থ্যাংক ইউ অল।